ভিডিওতে আমি তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে বলেছিলাম। সেখানে আমি উল্লেখ করেছিলাম যে চাকরি এবং পড়াশোনার ক্ষেত্রে তোমরা যারা জেনারেল বা সাধারণ শ্রেণীর প্রার্থী আছো তারা অবশ্যই 10% সংরক্ষণের সুবিধা পেতে পারো। তার জন্য তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমাকে বের করতে হবে। তো দেখো, এখন অনেকেই বুঝতে পারছো না যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা আসলে কীভাবে তুমি বের করবে, তার অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী আছে, কোথায় জমা করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, এই জিনিসগুলো কিন্তু আমরা একদমই মনে করতে পারছি না বা বুঝতেও পারছি না। তো দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেটটা বের করতে গেলে গ্রাম পঞ্চায়েত এরিয়া এবং যারা শহরাঞ্চলে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু দুটি আলাদা নিয়ম আছে। আজকের এই ভিডিওতে আমি সরাসরি তোমাদেরকে সেই বিষয়গুলি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য তোমাকে কতগুলো কথা মাথায় রাখতে হবে। আমি প্রথমে তোমাকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সেই সমস্ত অ্যাপ্লিকেশন যা তুমি করলে, সমস্ত ডেটা তুমি ফুলফিল করার পর সেই ডেটাগুলোকে নিলে, কালেক্ট করলে, প্রিন্ট আউট করলে, এবং প্রিন্ট আউট করার পর কতগুলো ডকুমেন্টস তোমার লাগবে সেই ডকুমেন্টসগুলো আমি পরে তোমাকে শেষে উল্লেখ করে দেবো, দেখিয়ে দেবো। সেই ডকুমেন্টসগুলো নিয়ে সংশ্লিষ্ট অফিসে তোমাকে জমা করতে হবে। তাহলে ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্ট ফেজ প্রথম তোমাকে করতে হবে একটা অনলাইন অ্যাপ্লিকেশান। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র স্ক্যান ইমেজ, মানে তোমার যে রিসেন্ট যে ছবি, ফটো, সেটা 100 কেবির মধ্যে স্ক্যান করে শুধুমাত্র আপলোড করতে হবে। অন্য কোনো রকম ডকুমেন্টস তোমার কিন্তু আপলোড করার দরকার নেই। তাহলে কি আপলোড করতে হবে? কিছু ডেটা তোমাকে আপলোড করতে হবে, আর বাদবাকি শুধুমাত্র আপলোড করতে হবে স্ক্যান ইমেজ, আর বাদবাকি কিন্তু কোনো জিনিসই কিন্তু তোমাকে আপলোড করতে হবে না। তুমি অ্যাপ্লিকেশন করলে, অ্যাপ্লিকেশন করার পর তুমি যে অ্যাপ্লিকেশনটা করলে তার প্রিন্ট আউট কপি, অ্যাকনলেজমেন্ট স্লিপ এগুলোকে নিলে, এবং তার সাথে আরও কিছু ডকুমেন্টস তুমি যেগুলোকে সাবমিট করবে, যেগুলো অফিসে জমা করবে, সেগুলোকে নিয়ে তুমি কী করবে, সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা করবে। গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যারা বাস করো তাদের জন্য কিন্তু বিডিও অফিসে জমা করতে হবে। শহরাঞ্চলে যারা বাস করো তাদের জন্য কিন্তু এসডি অফিসে জমা করতে হবে। তো চলো আমি দেখে নিই যে ওদের যে টোটাল যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওর আছে সেটা কীভাবে, কী সেখানে ডেটা ফুলফিল করতে হবে, ফিল আপ করতে হবে, সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, যখন এই অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে প্রথমেই যেতে হবে ওদের গুগলে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে তোমাকে প্রথমে টাইপ করতে হবে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। তো ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলে তুমি সার্চ করলে তুমি প্রথমেই যেটা পেলে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি গেলে, সেটাকে তুমি ওপেন করলে। ওপেন করার পর ডান দিকে দেখবে কতগুলো অপশান আসবে, হোম থেকে শুরু করে যাবতীয় অপশানগুলো আসবে। তো সেখানে আসার পর তোমাকে কি করতে হবে না, ইডাব্লিউএস অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই নাও করে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। যখন তুমি প্রথম ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সাইটে গেলে এবং সেখান থেকে তুমি ইডাব্লিউএসে গিয়ে অ্যাপ্লাই নাও করলে, তখন তোমাকে মনে রাখতে হবে যে টোটাল তোমাকে 4টে পেজ কিন্তু ফিল আপ করতে হবে। আমি তোমাদের সেই 4টে পেজ কিন্তু এখানে দেখিয়ে দেবো যে সেখানে কী কী ডেটা তোমাকে ইনপুট করতে হবে। তো তার আগে দেখো, ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি এরা কতগুলি জিনিস, ইম্পর্টেন্ট নোটস কিন্তু ওরা দিয়েছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ফিল আপ করার সময়। কীরকম দেখে নিই একটু। দেখো, 1 নম্বরে দিয়েছে স্ক্যান ফটোগ্রাফ টু বি সাবমিটেড ম্যান্ডেটরিলি ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশান। অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তোমাকে স্ক্যান ছবিটাকে আপলোড করতে হবে, যেটা আমি আগেই বলেছি। ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট ইজ ফ্রি অফ কস্ট। এই যে ইস্যু করবে সার্টিফিকেট, এর জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে 3 নম্বরে কি বলেছে, নো ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড ফর অনলাইন অ্যাপ্লিকেশন অফ কাস্ট সার্টিফিকেট। বাকি কোনো রকম ডকুমেন্টস কিন্তু তোমাকে আপলোড করার দরকার নেই, আমি যেটা আগেই বলেছি তোমাকে। 4 নম্বরে কি, ফিল আপ দ্য ডিটেলস অন পেজ 1, পেজ 2, পেজ 3 অ্যান্ড পেজ 4। অনলাইন অ্যাপ্লিকেশনে 4টে পেজ, 4টে পেজের ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। আর 5 নম্বরে কি বলেছে, সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড দ্য অটো জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ, ইনকাম অ্যান্ড অ্যাসেট। ফিল আপ করার পর এই 4টে জিনিস তোমাকে কিন্তু ডাউনলোড করতে হবে। একটা অটোমেটিক যে অ্যাপ্লিকেশনটা তুমি ফিল আপ করলে সেই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেটাকে প্রিন্ট আউট করলে। একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ তোমাকে প্রিন্ট আউট করতে হবে। একটা ইনকাম এবং অ্যাসেট যে দুটো পেজ আছে সে দুটোকেও কিন্তু প্রিন্ট আউট করতে হবে। তার মানে অনলাইন অ্যাপ্লিকেশন করলে, তারপর 4টে পেজ তুমি প্রিন্ট আউট করলে, প্রিন্ট আউট করার পর তার সাথে কিছু ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করে, জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে, সেগুলো কিন্তু তোমাকে বিডিও বা এসডি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
তো চলো দেখে নিই ওদের পেজ ওয়ানে কী কী ডেটা সেখানে তোমাকে ফিল আপ করতে হবে। দেখো পেজ ওয়ানে প্রথমেই যে অপশানটা আসবে, তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাবে ব্যাকওয়ার্ড ক্লাস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, তখন দেখবে প্রথমেই অপশান আসবে অ্যাপ্লাইড ফর, একদিকে আসবে স্টেট একদিকে আসবে সেন্ট্রাল। তুমি অবশ্যই স্টেটের জন্য করছো, বেশিরভাগই স্টেটের জন্য করছো, তো অবশ্যই স্টেটটাকে সিলেক্ট করবে। তারপরে কি আসবে অ্যাপ্লিকেশন টু, তুমি কোথায় অ্যাপ্লিকেশনটা করতে চাইছো। দেখো এতে কী দিয়েছে না, এখানে তোমাকে জেলা, সাব ডিভিশন, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। ড্রপডাউন বক্স থেকে যে অপশানগুলো আসবে সেগুলো সিলেক্ট করে তুমি ফিল আপ করে দিলে। তারপরে কী আসবে অ্যাপ্লিকেশন ফর, তুমি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছো। ওই যে বললাম জেনারেল অ্যান্ড সিলেক্ট দ্য কাস্ট ফ্রম দ্য ড্রপডাউন, তুমি যে জেনারেল সেটাকে তোমাকে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে, আর তুমি যেটা কাস্ট সেটাকে তোমাকে সিলেক্ট করে ফিল আপ করতে হবে, মানে ইডাব্লিউএসের জন্য যেটা করছো সেটা করতে হবে। এগুলো সবই কিন্তু ড্রপডাউন বক্স থেকে আসবে, তোমাকে ম্যানুয়ালি কিন্তু কিছুই এন্টার করার দরকার নেই, কিচ্ছু এন্ট্রি করতে হবে না তোমাকে। তারপরে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, আর ডকুমেন্টস রিকোয়ার অ্যাটলিস্ট ওয়ান, আর একটা কি, আর একটা ডকুমেন্টসের নাম্বার তোমাকে এখানে এন্ট্রি করতে হবে। কি মোটামুটি অনেক কিছু দিয়েছে, তার মধ্যে প্রথমেই তোমাকে নাম্বার এ অপশানে তোমাকে আধার নাম্বারটা দিতে হবে, আর বিতে তোমাকে খাদ্যসাথী যে ক্যাটেগরি, প্রথমে ক্যাটেগরি খাদ্যসাথী কার্ড মানে রেশন কার্ড, রেশন কার্ডের প্রথমে ক্যাটেগরি দিতে হবে। রেশন কার্ডের ক্যাটেগরি কোনগুলো, পিএইচএইচ, এসপিএইচএইচ, আর কেএসওয়াই 1, আর কেএসওয়াই 2, এই যে ভাগগুলো থাকে ওই ভাগগুলো তোমাকে প্রথমে লিখতে হবে। তারপরে এন্টার ইওর খাদ্যসাথী কার্ড নাম্বার, তোমার সেই রেশন কার্ডের যে কার্ড নাম্বার সেটা এন্ট্রি করতে হবে। তারপরে প্লেস অফ বার্থ দেবে, অবশ্যই ডেট অফ বার্থ দেবে, তারপরে প্লেস অফ বার্থ দিয়ে দেবে। দেখো এ বি দুটো অপশান ফিল আপ করতে হবে, তাহলে তোমার পেজ ওয়ানটা কিন্তু কমপ্লিট। তাহলে পেজ ওয়ানে এই সমস্ত ডিটেলসগুলো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এই ডিটেলসগুলোকে দিতে হবে। পরিষ্কার হয়ে গেল পেজ ওয়ান। এবার আমরা চলে যাই পেজ টু। দেখো পেজ টুতে কী কী অপশান থাকবে। পেজ টুতে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। আমাদের অনেকেরই প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, তাও যদি কারোর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়, আমি তাদের বলবো লাস্ট প্রেজেন্ট অ্যাড্রেস বলতে কিন্তু সেটাই বোঝাবে সেখানে তুমি মিনিমাম কিন্তু 6 মাস তোমাকে থাকতেই হবে। 6 মাস থাকলে তবে সেটা তোমার প্রেজেন্ট অ্যাড্রেস। বলবো প্রেজেন্ট পার্মানেন্ট একই করো, ঝামেলায় যাওয়ার দরকার নেই। সেখানে কী কী করতে হবে আমরা সবই জানি, অবশ্যই কেয়ার অফ দিয়ে অ্যাড্রেসটা শুরু করতে হবে, তারপরে ওয়ার্ড, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন যেগুলো আছে সেগুলো করতে হবে। আর বিতে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট যদি একই হয়ে থাকে, সেম হয়ে থাকে, তাহলে ইয়েস করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে তোমার অ্যাড্রেসের বিষয়টা গেল দ্বিতীয় নাম্বার পেজে। এবার তৃতীয় নাম্বার পেজে কী আসছে দেখো, ন্যাশনালিটি, হ্যাঁ ইন্ডিয়ান দিয়ে দেবে, রিলিজিয়ান দিয়ে দেবে, জেন্ডার দিয়ে দেবে, ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্সেস। দেখো এখানে কিন্তু দুটো লোকাল রেফারেন্স তার আগে তোমাকে কিন্তু জোগাড় করে রাখতে হবে। লোকাল রেফারেন্স বলতে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়েছে তাদের ডিটেলস তোমাকে দিতে হবে। কী দিতে হবে না, এন্টার দ্য নেম অফ দ্য রেফারেন্স ওয়ান, যার রেফারেন্স দিচ্ছ তার নামটা প্রথমে দিতে হবে। এন্টার দ্য অ্যাড্রেস অফ দ্য রেফারেন্স ওয়ান, তার যে অ্যাড্রেস সে অ্যাড্রেসটা দিতে হবে। সেম একই রকমভাবে এন্টার দ্য নেম অফ দ্য রেফারেন্স টু, রেফারেন্স টু এর নাম আর তার অ্যাড্রেস। তার মানে রেফারেন্স যাদের দিচ্ছ তাদের নাম আর অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে, মানে পরে ভেরিফিকেশন হবে ওনাদের মাধ্যমে। তারপর দেখো হোয়েদার মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট অর কান্ট্রি, হোয়েদার মাইগ্রেটেড মানে তুমি যদি অন্য কোনো রাজ্য থেকে এসে থাকো তো সেটা দিতে হবে। বেশিরভাগই আসে না, তো যদি আসে তাহলে কী করতে হবে, ইফ সিলেক্টেড নো ডোন্ট নিড টু ফিল এনিথিং। যদি তুমি অন্য রাজ্য থেকে না এসে থাকো তাহলে কিচ্ছু ফিল আপ করার দরকার নেই। যদি এসে থাকো তাহলে কী করতে হবে, ডোমিসাইল স্ট্যাটাস ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইয়ার্স, কত বছর ধরে তুমি আছো সেটা উল্লেখ করতে হবে। কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ, কোথায় থেকে এসছো সেগুলো সব উল্লেখ করতে হবে। কোথায় থেকে তুমি এসছো সেগুলোকে উল্লেখ করতে হবে, এবং সেটা কত বছর ধরে তুমি এখানে আছো সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। হ্যাঁ, তো এটা গেল পেজ 3। পেজ 4-এর ক্ষেত্রে দেখো কী কী দিতে হবে। পেজ 4-এর ক্ষেত্রে দেখো কি বলেছে, যে আমি আগেই যেটা বলেছিলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। এই ডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই জানি, বা আগের ভিডিওতে আমি বলেছি যে এখানে টোটাল অ্যানুয়াল ইনকাম অফ আ ফ্যামিলি 8 লাখের থেকে কম হতে হবে। মানে একটা ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম যেন 8 লাখের থেকে কম হয়। এখানে ফ্যামিলি বলতে যে অ্যাপ্লিকেশন করছে সে, তার প্যারেন্টস মানে মা বাবা, তার যে স্বামী স্ত্রী মানে স্পাউস মানে স্বামী স্ত্রী, তার যে সিবলিংস মানে ভাই বোন 18 বছরের নিচে, টোটাল ইনকামটা যেন সবার, প্রত্যেকের টোটাল ইনকাম যেন কিন্তু 8 লাখের নিচে হয়। এখানে প্রত্যেকের টোটাল বলতে স্যালারি থেকে শুরু করে যাবতীয় সমস্ত ইনকাম
সাম আপ করে যদি 8 লাখের নিচে হয় তাহলে কিন্তু সেটাই তোমার ক্যালকুলেট করা হবে যে 8 লাখের নিচে ইনকাম হচ্ছে কি না, সেটা হতে হবে। এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন। সেকেন্ডারি কন্ডিশনগুলো কী আছে দেখে নিই। 5 একরের থেকে নিচে তোমার জমি হতে হবে, মানে মোটামুটি ধরে নাও 15 বিঘার থেকে নিচে, একটু ক্যালকুলেশন একটু এদিক ওদিক আছে এরিয়া ওয়াইজ, মোটামুটি ওটাই ধরে নাও 15 বিঘার নিচে জমি হতে হবে। আর কি বলছে না, তোমার যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যদি থাকে সেটা 100 স্কোয়ার ফিটের থেকে নিচে হতে হবে, ফ্ল্যাটটা হতে হবে 100 স্কোয়ার ফিটের থেকে নিচে। আর জায়গা বলেছে যদি তুমি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো তাহলে 100 বর্গ গজের থেকে কম পরিমাণ জায়গা হতে হবে, আর যদি পঞ্চায়েত এরিয়া হয়ে থাকে তাহলে 200 বর্গ গজের থেকে কম পরিমাণ জায়গা কিন্তু থাকতে হবে। এটা কিন্তু টোটাল ফ্যামিলি, হ্যাঁ টোটাল ফ্যামিলি, কিন্তু এগুলো টোটাল ফ্যামিলির টোটাল ক্যালকুলেশন হবে, প্রত্যেকের একসাথে মিলে কিন্তু ক্যালকুলেশন হবে। তারপরে কি নাম্বার 15 নম্বর সিরিয়ালে দেখো ফটো আপলোড করতে হবে, যেটা বললাম 100 কেবির মধ্যে কিন্তু ফটোটা আপলোড করতে হবে। যদি আইটিআর ফিল আপ করে থাকো, আইটিআর অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু ফিল আপ করতে হবে। ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসগুলো দিতে হবে, কিন্তু ওই যে বললাম সিলেক্ট ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসে কী কী আছে দেখো, ইনকাম ইন প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার, ইনকাম টোটাল ইনকামগুলো দিতে হবে, টোটাল ফ্যামিলির ইনকাম দিতে হবে। প্রথমে কিন্তু প্যান নাম্বারটা এন্ট্রি করতে হবে। এবার দেখো এগুলো কিন্তু সব সিরিয়ালি পরপর চলে আসবে, সেলফ আসবে, স্পাউস আসবে, প্যারেন্টস আসবে, এরকম করে পরপর আসবে। প্রত্যেকটা ঘর কিন্তু প্রত্যেকের জন্য স্পেসিফিক্যালি ফিল আপ করতে হবে। মানে ধরো তুমি সেলফ, তাহলে সেলফের প্রথমে কী কী আসবে, সেলফের প্রথমে প্যান নাম্বার দিতে হবে, স্যালারি থেকে ইনকাম হয়েছে কি না, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম এগ্রিকালচার, প্রত্যেকের সেলফের টোটাল ঘরটা কলামটা কিন্তু ফিল আপ হয়ে গেলো। তারপর প্যারেন্টস চলে এলো, প্যারেন্টসের প্যান নাম্বার, প্যারেন্টসের টোটাল ইনকাম, এই প্রত্যেকটা ঘরে কিন্তু ইনকামগুলোকে দিতে হবে। তারপরে স্পাউস আসবে, তারপরে এইভাবে কিন্তু আস্তে আস্তে থাকবে, দিয়ে টোটাল ওরা কিন্তু ক্যালকুলেশন করে নেবে যে 8 লাখের থেকে নিচে হচ্ছে কি না। সেম একই রকমভাবে কী আসবে, এগ্রিকালচারাল ল্যান্ড টোটাল ওইভাবে আসবে, এবং তাদের টোটাল প্রত্যেকের যদি কারো নামে কতটা পরিমাণ জমি আছে, কী আছে না আছে সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। আর কি দিতে হবে না, এন্টার দ্য এরিয়া, কতটা পরিমাণ আছে আর কোথায় লোকেশন সেটাও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু আসবে একটা চার্ট আকারে, সেই চার্টের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ডিটেলস কিন্তু উল্লেখ করতে হবে। রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের পরিমাণটাও সেম একই রকমভাবেই আসবে, সেখানে 1000 স্কোয়ার ফিটের থেকে নিচে হতে হবে। রেসিডেন্সিয়াল প্লট 100 এবং 200 বর্গগজের থেকে নিচে হতে হবে। রেসিডেন্সিয়াল প্লট মিউনিসিপ্যালিটি অবশ্যই আমি আগেই বলেছি, এবং পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু আলাদা আছে, ওটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপর আরেকটা লাস্ট অপশান আসবে, সেটা হচ্ছে ডকুমেন্টস টু বি সাবমিটেড। তুমি কী কী ডকুমেন্টস সাবমিট করতে চাও, ওখানে অনেক অপশান আসবে। কীরকম অপশান আসবে, ধরো টোটাল আধার, প্যান, ভোটার, জমির পর্চা থেকে শুরু করে যাবতীয় টোটাল ডকুমেন্টসের নামগুলো কিন্তু ওরা দিয়ে দেবে। তুমি যে ডকুমেন্টসটা সাবমিট করতে চাও তার বাঁ দিকে যে বক্স থাকবে সেখানে রাইট টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যেই তুমি টিক চিহ্ন দিয়ে দিলে তারপর তুমি কিন্তু ফর্মটা সাবমিট করবে। আর মনে রাখতে হবে যে তুমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করবো বলে কিন্তু সম্মতি দিয়েছো, সেইগুলো কিন্তু তোমাকে হার্ড কপি জেরক্স করে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই টোটাল ছিল অ্যাপ্লিকেশনের প্রসিডিওর। আমরা প্রথমে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইটে যাব, তারপর যাওয়ার পর সেখানে গিয়ে ইডাব্লিউএস সেকশনে যাব, ইডাব্লিউএস সেকশনে গিয়ে অ্যাপ্লাই নাও করব। অ্যাপ্লাই নাও করে যে 4টে পেজ আসবে, 4টে পেজের টোটাল ডেটা আমি তোমাদের যেভাবে বললাম সেভাবে ফিল আপ করবো। অনলি শুধুমাত্র ফটোটা যেটা থাকে ইমেজ 100 কেবির মধ্যে স্ক্যান করে কিন্তু আমি ফিল আপ করবো। তারপর কি করব, তারপর তার সাথে আমি যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করব বলেছি সেই ডকুমেন্টসগুলো কিন্তু তার সাথে অ্যাটাচ করে আমি পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে বিডিও অফিসে জমা দেবো, আর পৌরসভা এরিয়ার ক্ষেত্রে কিন্তু এসডিও অফিসে জমা দেবো। তারপর আমি প্রসেসটা বলে দিই কী হবে না, তারপর ওনারা কিন্তু প্রপার ভেরিফিকেশান করবেন। ভেরিফিকেশান করার পর তোমার কাছে একটা নোটিফিকেশান আসবে, অথবা তুমি এই যে ফিল আপটা করলে তারপরে তুমি যে ওই ফর্মগুলো ডাউনলোড করলে, অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা ডাউনলোড করলে ওখানে যে একটা নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বার দিয়ে তুমি কিন্তু চেক করতে পারবে তোমার স্ট্যাটাসটা। এই ইডাব্লিউ সেকশনে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবে এবং এখান থেকে ডাউনলোডও করতে পারবে। এটা কতদিন সময় লাগে, এটা মোটামুটি ধরে নাও 1 থেকে 1.5 মাসের মধ্যে বেরিয়ে যায়। আর যারা অলরেডি করে ফেলেছো, যাদের রিনিউয়াল করার দরকার আছে, আমি তাদের বলবো যে হ্যাঁ তোমাদের সেম প্রসিডিওরে কিন্তু রিনিউ করতে হবে, তবে একবার যদি পেয়ে গিয়ে থাকো তাহলে কিন্তু রিনিউ করতে বেশি সময় লাগে না। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি হলো, তো দেখো এইভাবে তুমি অ্যাপ্লিকেশন করলে তারপরে কি বলছে, দেন ক্লিক অন সাবমিট বাটন অ্যান্ড ডাউনলোড দ্য অটো জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ, ইনকাম অ্যান্ড অ্যাসেট। মানে এই যে 4টে জিনিস তোমাকে কিন্তু ফিল আপ করার পর কিন্তু ডাউনলোড করতে হবে। কী কী জিনিস, একটা অ্যাপ্লিকেশন ফর্ম, একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ, একটা ইনকাম সার্টিফিকেটের যেটা তুমি যে কলমটা যেটা তুমি ফিল আপ করলে ওখানে,
যে ফর্মটা ফিল আপ করলে একটা অ্যাসেট সার্টিফিকেট, ইনকাম অ্যান্ড অ্যাসেটের একটাই কিন্তু তুমি করবে। আর ওখানে কিন্তু তুমি যখন ফিল আপ করবে না, একটা তোমার এই অ্যানেক্সার বি, দেখো ওখানে 3টে জিনিস থাকবে। একটা অ্যানেক্সার এ হচ্ছে কি যে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যানেক্সার বি থাকবে সেলফ ডিক্লারেশন ফর্ম। ওখানে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মের মধ্যেই টোটাল ইনকাম এসব ব্যাপারগুলো থেকে যাবে। এই সেলফ ডিক্লারেশনের সমস্ত ব্যাপারটা থেকে যাবে, যে তুমি ইডাব্লিউএসের জন্য কী জন্য অ্যাপ্লাই করছো এটা ওটা। আর অ্যানেক্সার সি থাকবে, যেটা ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেটের যে ব্যাপারটা সেটা থেকে যাবে। তো এই 3টে জিনিস, তার সাথে হার্ড কপিগুলো নিয়ে তোমাকে কিন্তু ব্লক, বিডিও বা এসডি অফিসে গিয়ে সাবমিট করতে হবে। তো এই ছিল মোটামুটি বিষয়। আমি তোমাদের একটু ছোটো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে হার্ড কপি কী কী জমা দিতে হবে। দেখো হার্ড কপি জমা দিতে হবে তোমাদের, দেখো আমি দেখাচ্ছি এখানে হার্ড কপি জমা দিতে হবে। দেখো কী কী না, জন্মের সার্টিফিকেটের প্রমাণ হিসাবে দেখো কী কী ডকুমেন্টসের প্রয়োজন। দেখো এখানে আমি ছোটো করে একটা নোট ডাউন করেছি যে কী কী ডকুমেন্টসের প্রয়োজন। দেখো তুমি ওই যে 3টে জিনিস তুমি পেলে, 3টে জিনিস পেলে, যে অ্যাপ্লিকেশন ফর্ম আর ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট আর ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপ, 3টে নিলে তার সাথে তোমাকে কী কী অ্যাটাচ করতে হবে। দেখো যে অ্যাপ্লিকেশন করছে মানে তুমি, তোমার জন্ম সার্টিফিকেট যদি থাকে ভালো, আর নাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, তার সাথে আধার, ভোটার এবং প্যান কার্ডের জেরক্স। প্যারেন্টসের ক্ষেত্রে কি ভোটার, আধার এবং প্যান কার্ডের জেরক্স। ইনকাম সার্টিফিকেট বিডিওর দেওয়া, সেটাকে অ্যাটাচ করতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও বিডিওর দেওয়া, সেটাকে অ্যাটাচ করতে হবে। সাব কাস্ট সার্টিফিকেট, এটা পঞ্চায়েত থেকে নিতে হবে। কাস্ট সার্টিফিকেট, এটাকেও অ্যাটাচ করতে হবে। কোর্টের একটা এফিডেভিট করতে হবে, সেটাকে অ্যাটাচ করতে হবে। আর রেজিস্ট্রিকৃত দলিল, তোমার প্যারেন্টসের নামে বা তোমার নামে যাদের নামে আছে ল্যান্ড প্রপার্টি, তাদের দলিল বা পর্চা, রেজিস্ট্রিকৃত দলিল, সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। এই ডকুমেন্টসগুলো ভালো করে দেখতে পাচ্ছ। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তারপরে হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট, তার সাথে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে বিডিও অফিসে বা এসডি অফিসে জমা দেবে। ওনারা প্রপার ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার পর তুমি তোমার অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারো এবং সেখান থেকে ডাউনলোডও করতে পারবে। যারা এখনও করনি, আমি বলবো তারা অবশ্যই তাড়াতাড়ির মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা অবশ্যই আবেদন করে দাও। কারণ আগামী দিনে ভবিষ্যতে চাকরি এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব দারুণ সুযোগ। হয়তো তোমরা কিছু কারণে হয়তো বাধার সম্মুখীন হচ্ছ, হয়তো ভালো মার্কস পেয়েছো, কিন্তু একটুখানির জন্য হয়তো তোমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছ। তো ইডাব্লিউএস থাকলে অবশ্যই তোমরা সেই সুযোগটা পাবে এবং তোমরা আগামী দিনে অবশ্যই খুব ভালোভাবে এগিয়ে চলবে। তো এই মোটামুটি ছিল আজকে। এরপরে এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি যদি কিছু থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা অবশ্যই, আর বেশি করে শেয়ার করবে। তো এই মোটামুটি ছিল। ভালো থেকো, ধন্যবাদ, আর খুব ভালো থেকো।